হ্যালো বন্ধু, আমার নাম ইসাবেল বোলিং এবং আমি মেরিলিন হেইকের নাতনি। আপনার ভাষায় আমার দিদার একটি মৌলিক শিক্ষা আপনার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। ঈশ্বর আমার দিদাকে পৃথিবীকে তার বাণীতে আচ্ছাদিত করার দায়িত্ব দিয়েছিলেন, এবং যদিও তিনি এখন আর শারীরিকভাবে সারা পৃথিবী ভ্রমণ করতে পারেন না, প্রযুক্তির আশীর্বাদে আমরা তাঁর চিরন্তন শিক্ষাগুলি আপনার মাতৃভাষায় আপনার সঙ্গে ভাগ করে নিতে পারছি। এই শিক্ষাগুলির মাধ্যমে ঈশ্বর কি করবেন তা নিয়ে আমরা খুবই উত্তেজিত। অনুমতি পেলে আমি আপনার ও দর্শক ভাই বোনদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করছি। সবার জন্য আপনার পরিকল্পনা আছে, আপনি তাদের নাম জানেন, তাদের কাছে টেনে হৃদয়ে শান্তি দেন। এই শিক্ষা আশীর্বাদ করুন। সব দর্শকদের আশীর্বাদ করি। ধন্যবাদ যিশু, তুমি তাদের জীবনে অলৌকিক কাজ, সংস্থান ও আরোগ্য আনছো এবং তাদের সাথে দেখা করছো। যিশুর নামে আমরা প্রার্থনা করি, আমেন। আমার দিদিমার পবিত্র বাক্যের প্রতি ভালোবাসা এবং এই সত্য যে বাক্যটি চিরন্তন, যুগের পর যুগ ধরে চলে এসেছে, আজকের শিক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আর আমি খুবই উত্তেজিত, ঈশ্বর আজকের শিক্ষার মাধ্যমে আপনাদের সঙ্গে কি বলবেন তা নিয়ে। চলুন আমার দিদিমার সঙ্গে যোগ দিই। ঈশ্বর চান আমরা সম্পূর্ণ হই আত্মা, মন এবং দেহে। পল সেই প্রার্থনাই করেছিলেন যাতে আমাদের আত্মা, মন এবং দেহ সম্পূর্ণ হয়। তাহলে তুমি তিনটি অংশ নিয়ে গঠিত এক সত্তা। নিজের দিকে ইশারা করো, বল আমার তিনটা অংশ আছে: আত্মা, মন, দেহ। এখন লক্ষ্য করো, উনি প্রথমে আত্মার কথা বলেছেন, আর এটা জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় খ্রিস্টান হিসেবে আমরা আত্মায় আমাদের পরিচয়টা দেখতে পাই না। আমরা আত্মার মাধ্যমে নিজেদের পরিচয় খুঁজে নিতে চেষ্টা করি। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, তোমার মন কি? এটা হলো তোমার মন, তোমার অনুভূতি আর তোমার ইচ্ছা শক্তি। তাহলে আমার সঙ্গে বলো, আসুন মন দিয়ে শুনি আর অনুভব করি। যদি এটা ঈশ্বর হন, তবে আমি তা অনুভব করতে চাই। ইচ্ছাশক্তি দিয়ে আমরা চেষ্টা করি, আমি আর ধূমপান করব না, আমি আর মদ খাব না, আমি আর রাগ দেখাব না, জানো আমি আর বোকামির মতো টাকা খরচ করব না। এভাবেই চলতে থাকে। আর আমরা চেষ্টা করি আমাদের আত্মার মাধ্যমে এসব করতে। শারীরিকভাবে বা আমাদের শরীরের 5টি ইন্দ্রিয় দিয়ে আমরা দেখি, শুনি, ছুঁই, স্বাদ নিই, অনুভব করি। তাই কখনো আমরা ইন্দ্রিয় দিয়ে ঈশ্বরকে পেতে চাই, যদি তাকে দেখতে পেতাম। কিন্তু আমরা বিশ্বাসেই তাকে খুঁজি। এটা কি সত্যি? ঠিক আছে, তুমি বলো, যদি আমি শুধু তার কণ্ঠস্বর শুনতে পেতাম, সেটাও দারুণ হতো। কিন্তু এটাই আসলে ঈশ্বরের কাছে পৌঁছানোর উপায় নয়। তুমি তোমার আত্মার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করো। তুমি বলো, কেন তিনি এমনটা করলেন? কারণ তিনি আত্মা, ঈশ্বর আত্মা। এটা কি সত্যি? তাই আমরা বলি তিনি একজন আত্মিক সত্তা। আর যখন তিনি আদম ও ইভাকে সৃষ্টি করেছিলেন, তিনি তাদের দেহ বানিয়েছিলেন, নিজের প্রতিচ্ছবিতে তাদের সৃষ্টি করেছিলেন। তারপর তিনি তাদের মধ্যে নিজের আত্মা ফুঁকে দিয়েছিলেন। তিনি এটা পশুদের জন্য করেননি, তিনি এটা আদম ও ইভার জন্য করেছিলেন। কেন? কারণ তিনি আত্মা এবং তিনি তাদের সঙ্গে এক হতে চেয়েছিলেন। আর তিনি তাদের সঙ্গে কথা বলতেন, তিনি তাদের সঙ্গে হাঁটতেন। জানো, তিনি সন্ধ্যার ঠান্ডা হাওয়ায় তাদের সঙ্গে থাকতেন। এটা নিশ্চয়ই সবচেয়ে অসাধারণ সময় ছিল, আর তারা স্বর্গে বাস করত। এখন আমার কাছে পৃথিবী এখনো সুন্দর, কিন্তু যদি আমরা পৃথিবী পতনের আগেই স্বর্গে থাকতাম, ওয়াও, আমি কল্পনাও করতে পারি না। কারণ আমি সূর্যোদয়, সূর্যাস্ত, পাহাড় আর এই সময়ের সবুজ ঘাস দেখি। হ্যালেলুয়া, ফুলগুলো, জানো, এই সব কিছুই।
কিন্তু ভাবো তো, এটা তো পতিত পৃথিবী, তবুও কত সুন্দর। তাহলে অপরিষ্কার, অপরিবর্তিত পৃথিবীটা কেমন ছিল? আর তাই তারা তাঁর সঙ্গে হাঁটত, তারা তাঁর সঙ্গে কথা বলতো। তিনি তাদের মধ্যে তাঁর আত্মা দিয়েছিলেন বলে তিনি যোগাযোগ করতেন। তাই তারা ছিল আত্মা, মন আর দেহ। এখন আমরা জানি তারা ছিল অসাধারণ বুদ্ধিমান, একেবারে অসাধারণ। কারণ আদম যখন প্রতিটি প্রাণী, প্রতিটি পোকামাকড়, প্রতিটি পাখির নাম রাখতে পেরেছিল এবং তাদের নাম ভুলে যায়নি, মানে এবং ঈশ্বর তাকে এই সুন্দর সর্বোদ্যানের দায়িত্ব দিয়েছিলেন যেখানে তারা ছিল। কিন্তু শয়তান জানে যদি সে তাদের পতিত করতে পারে, পাপ করাতে পারে, তাহলে তারা আর ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকবে না। তাদের আত্মার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। তারা সংযুক্ত ছিল। তাহলে তুমি যদি জানো সে কি করেছিল, আসলে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো প্রতারণা। সে ইভের কাছে এসে বলল, ঈশ্বর তোমাদের ওই গাছের ফল খেতে বারণ করেছেন কারণ আসলে তিনি কিছু লুকাতে চাইছেন। ইভ বলল, না, ওটা খাওয়া বা ছোঁয়া আমাদের বারণ, ওই গাছের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। ওহো, সে বলল, ঈশ্বর তোমার কাছ থেকে কিছু ভালো জিনিস লুকিয়ে রাখতে চাইছেন, কারণ তিনি জানেন যদি তুমি ওই গাছের ফল খাও তাহলে তুমি তার মতোই জ্ঞানী হয়ে যাবে। তার জ্ঞানেই তারা ঈশ্বরের সাথে একাত্ম ছিল। কিন্তু সে কি করল? ফলটা খেল। সে আদমকেও ওই গাছের ফল খাওয়াল, আর তারা পতিত হলো। সবাই বলো পতন। তাহলে তারা আত্মার মাধ্যমে তাদের সংযোগ হারিয়ে ফেলল, কারণ তারা পতিত হয়েছে। তারা পাপের মধ্যে আছে। অন্ধকার সময় তাকে কাজ করতে হতো। বলা হয়েছিল সে যন্ত্রণায় সন্তান প্রসব করবে আর ঘাম ঝরিয়ে পরিশ্রম করবে। এটা কোনো সুখকর ব্যাপার হতো না, কারণ সে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সবাই বলো বিচ্ছিন্ন। এটা ছিল ঈশ্বরের জন্য এক বিশাল দুঃখ। এখানে আমি আমার নিজের প্রতিমূর্তিতে যা সৃষ্টি করেছি, তাদেরকে আমার আত্মা দিয়েছি, আর এখন তারা আমার থেকে বিচ্ছিন্ন, তাই তাদের আত্মা আমার কাছে মৃত। আমি তাদের সাথে কথা বলতে পারি না। তাই এটা ছিল একেবারে একেবারে অন্ধকার সময়। আর ঈশ্বর একটি পরিকল্পনা খুলে দিতে শুরু করলেন, কারণ যখন আদম ও ইভ পতিত হলেন, আদম তার কর্তৃত্ব হারালেন, কারণ তার আত্মা আর ঈশ্বরের আত্মার সাথে সংযুক্ত ছিল না। তাই তার আর কোনো কর্তৃত্ব ছিল না, এবং তাকে স্বর্গ থেকে বেরিয়ে যেতে হয়েছিল কারণ তার কোনো কর্তৃত্ব ছিল না। আর যখন ঈশ্বর এটা দেখলেন, ওহো, তিনি এমন একটা পরিকল্পনা চাইলেন যাতে তিনি আবার মানুষকে তাঁর সাথে সংযুক্ত করতে পারেন এবং একটা আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুলতে পারেন, কারণ তিনি আমাদের সাথে কথা বলেন আমাদের আত্মার মধ্যে। আর বেশিরভাগ সময় তোমাকে শান্ত হতে হয়, কারণ এটা সেই শান্ত, ক্ষীণ কণ্ঠস্বর। সবাই বলো তো। শান্ত, ক্ষীণ কণ্ঠস্বর। নতুন খ্রিস্টান হিসেবে তার কণ্ঠস্বর শুনতে শান্ত হতে হয়। সেই ছোট্ট অনুভবে তিনি বলেন, আমি চাই তুমি ব্যবসায় এটা করো, কেউ না করলেও তুমি করো, আর তারপর তুমি উন্নতি করো। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? তাই তিনি আবার মানুষকে তার সাথে সংযুক্ত করতে চেয়েছিলেন, খুবই মরিয়া হয়ে চেয়েছিলেন। তাহলে তিনি কি করলেন? তিনি একটি পরিকল্পনা তৈরি করলেন, কারণ তিনি সর্বজ্ঞ ঈশ্বর। পৃথিবী সৃষ্টির আগেই তিনি জানতেন, কারণ তিনি সর্বশক্তিমান, যে এটা ঘটবে। আর এটা এমন ছিল না যে, ওহো কি আশ্চর্য ব্যাপার, জানো এখানে আদম আর ঈদ পতিত হলো, আমি কি করতে পারি? আমি জানি না কি করব। তার আগে থেকেই একটা পরিকল্পনা ছিল। তাহলে তিনি কি করলেন? তিনি পরিকল্পনা করলেন তার পুত্রকে পাঠানোর, যিনি আমাদের পাপের জন্য মারা যাবেন এবং আমাদের পাপ বহন করবেন।
শুধু তার মৃত্যুতে বিশ্বাস করলেই রক্ষা পাবে না। বিশ্বাস রাখা চাই তিনি পুনরুত্থিত হয়েছেন। কারণ শুধু এই জীবনের আশায় খ্রিস্টকে বিশ্বাস করলে আমরা সবচেয়ে দুঃখী। বিশ্বাস করো তিনি মৃতদের মধ্য থেকে জেগে উঠেছেন এবং আমাদের চিরন্তন জীবন আছে। ঠিক তো? তাহলে এখানে ঈশ্বর এই পরিকল্পনা নিলেন এবং যিশু এলেন, তিনি আমাদের পাপের জন্য মারা গেলেন, মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হলেন, তার রক্ত পিতার সামনে নিয়ে গেলেন, আর সেই রক্ত ক্ষমার কথা বলে। তাহলে যখন আমরা গ্রহণ করি যিশুকে আমাদের ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে, তোমাদের মধ্যে কতজন এটা করেছেন? তারপর কি হয়? এখন আমাদের একটা জীবন্ত আত্মা আছে। তাহলে তোমার কি হয়েছে? তোমার পাপ কি ক্ষমা হয়েছে? বাহ! তোমার একটা নতুন স্বভাব হয়েছে। তুমি খ্রিস্টে নতুন সৃষ্টি হয়েছ এবং তুমি অন্ধকারে নেই। আর 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 তোমার কর্তৃত্ব আছে। তুমি যখন খ্রিস্টে নতুন সৃষ্টি হও তখন তোমার কর্তৃত্ব ফিরে আসে। তাহলে এর মানে তোমার কাছে কি? যখন শয়তান তোমার কাছে এসে বলে তুমি এটা করতে ব্যর্থ হবে, তখন বলো, চুপ করো শয়তান, আমার তো সব সময় জেতারই কথা। বাইবেল বলে আমরা খ্রিস্টে সব সময় বিজয় হব। এটা কি সত্যি? আর তুমি কিভাবে শয়তানকে পরাজিত করবে? মেষশাবকের রক্তের দ্বারা। তোমার সাক্ষ্যে যেমন লেখা আছে, আমি বিজয়ী, আমি খ্রিস্টে সর্বদা জয়ী হই। তুমি শত্রুর মুখে বাক্য উচ্চারণ করো আর কখনো হাল ছেড়ে দিও না। তুমি পিছিয়ে পড়ো না, বাইবেল পড়া ছেড়ে দাও না, আর বোকামি করো না। ঠিক তো? কারণ তোমাকে কর্তৃত্ব করার জন্যই সৃষ্টি করা হয়েছে। আর আমরা দুনিয়ায় অনেক কিছুই দেখতে পাই, যেমন বার্লিন ওয়াল, ওটা পড়ে দিয়েছিল। আমি শুনেছিলাম ওটার জন্য প্রার্থনা সভা চলত। বাহ, ওরা প্রতিদিন প্রার্থনা করত পূর্ব জার্মানিতে। তাহলে কি হচ্ছিল? ওই মানুষগুলো কর্তৃত্ব নিচ্ছিল। সবাই বলো কর্তৃত্ব, কারণ আমরা তাঁর প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছি কর্তৃত্ব করার জন্য। আর যিশু আমাদের বলেছিলেন, আমি যেসব কাজ করি তোমরাও তাই করবে, আর তার থেকেও বড় কাজ করবে। তাহলে এটা কোথায় ঘটে? তোমার আত্মায়। ভাই, ঈশ্বর তোমার সঙ্গে কথা বলেন, তোমাকে আকৃষ্ট করেন, টানেন। এখন যখন তুমি নতুন করে জন্ম নিলে তখন কি ঘটল? তাহলে আমি তোমাদের একটা ছোট উদাহরণ দেব। আসলে তুমি যিশুর সঙ্গে যুক্ত হয়ে গেছ। তুমি একেবারে নতুন সৃষ্টি। সবাই বলো আমি নতুন সৃষ্টি। তাহলে তোমার একটা নতুন পরিচয় হয়েছে। যেসব জিনিস আগে তুমি অপছন্দ করতে, যেমন বুধবার রাতে গির্জায় যেতে না চাইতে, তুমি এখানে উত্তেজনা ভাবো, আত্মার শক্তি ও উপাসনায় বিধর, আর বাক্যের জন্য ক্ষুধার্ত। তাহলে তোমার কি হয়েছে? তুমি একেবারে নতুন সৃষ্টি। সবাই বলো নতুন সৃষ্টি। আর জানো তো, বলা হয়েছে আমরা তাঁর সঙ্গে যুক্ত হয়েছি। তাঁর সাথে থাকা আমাকে নতুন করে তোলে। তিনি লতা আর আমরা তাঁর শাখা। গাছ কিভাবে গ্রাফট করা হয়? এক বিশেষজ্ঞকে জিজ্ঞেস করায় তিনি বললেন, আসলে মূল গাছটি কেটে সেখানে নতুন অংশ জুড়ে দেওয়া হয়। তাহলে তারা একটা কাঠ দেয়, তারপর যে গাছটিকে সংযোজন করতে চায় সেটাকে ওই কাঠের মধ্যে ঢুকিয়ে দেয়। কারণ তারা চায় এটা যেন এই গাছের সঙ্গে এক হয়ে যায়। তারপর তারা কাপড় দিয়ে সেটা জড়িয়ে রাখে এবং সেটা রেখে দেয় যতক্ষণ না এই অতিরিক্ত ডালটি বেড়ে উঠে গাছের অংশ হয়ে যায়। আর তাই আমরা এখানে আছি। আমাদের সংযোজন গ্রাফট করা হয়েছে। কিন্তু যদি তুমি এটা দেখো, তাহলে দেখবে কোনো সংযোজন হয় না যদি না আঘাত লাগে। তাই এই গাছটিকে কাটতেই হয়েছে যাতে অন্যটিকে ঢোকানো যায়। তাই যিশু জানতেন আমাদের সংযোজন করতে হলে তাকে আঘাত পেতে হবে। আর তিনি আমাদের অপরাধের জন্য আহত হয়েছিলেন। আমাদের কুকর্মের জন্য তিনি চূর্ণ বিচূর্ণ হয়েছিলেন।
আর আঘাতের দ্বারা আমরা আরোগ্য লাভ করেছি। তার এই আঘাত, মৃত্যু এবং শরীরের 7টি স্থানে রক্তক্ষরণ না হলে আমাদের কখনোই সংযোজন ড্রাফট করা যেত না, কিন্তু এখন আমাদের সংযোজন করা হয়েছে। আমাদের আত্মা, মানুষটি এখন জীবিত। আমরা এক নতুন সৃষ্টি। আমরা সেই নির্বোধ শয়তানের ওপর কর্তৃত্ব রাখি। এখন মনে রেখো, সংযোজন, গ্রাফটিং আসে আঘাতের মাধ্যমে। যিশু আহত হয়েছিলেন, আর বাইবেল বলে সমস্ত অপবিত্রতা দূরে সরিয়ে রাখো। আমি যাকব 1:21 দেখছি। সব ধরনের দুষ্টতা এবং নম্রতার সাথে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যা তোমার প্রাণকে উদ্ধার করতে সক্ষম। লোপিত, এটা সংযোজন, গ্রাফটিং এর সাথে সম্পর্কিত। তাহলে কি হয়? আমরা বাইবেল পড়া শুরু করি, আমরা সব কিছু বুঝতে পারি না, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের মধ্যে প্রবেশ করতে শুরু করে এবং আমাদের ধরে রাখতে শুরু করে। আর বাইবেল বলে বাক্যটি আরো ধারালো, দুঃখিত, যে কোনো দ্বিমুখী তরবারির চেয়েও। তুমি বাক্য পড়তে শুরু করলে যখন সেটা তোমাকে ধরে ফেলে, তখন তা তোমাকে আঘাত করে। তুমি কি কখনো এমন কোনো শাস্ত্রপদ পড়েছ যা তোমাকে চমকে দিয়েছে? বাইবেলে এটা আমার নয়, সারার। আর তাই আমরা অনুভব করতে শুরু করি সেই বাক্যটা আমাদের মধ্যে এমনভাবে মিশে যাচ্ছে যতক্ষণ না সেটা আমাদের জীবনের স্বাভাবিক অংশ হয়ে ওঠে। আর জানো, আমি সবসময় ভাবতাম, আচ্ছা, আমি এটা পারি না, ওটা পারি না। তারপর আমি সেই শাস্ত্রপদটা আঁকড়ে ধরতে শুরু করলাম, আমি বিজয়ীর চেয়েও বেশি। আমি ভাবলাম, আচ্ছা, তুমি তো দেখতে বিজয়ীর মতো না, আচরণও করো না বিজয়ীর মতো। কিন্তু আমি সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলতাম, আমি বিজয়ীর চেয়েও বেশি। ভাবতাম, তোমার তো একদম ভালো দেখাচ্ছে না। কিন্তু আমি সেটা বলতে থাকলাম যতক্ষণ না ভাবলাম আমি জয় করব, কারণ সেই কথাটা আমার মধ্যে গেঁথে যেতে শুরু করলো। যত বেশি তুমি কথাটা গ্রহণ করলে, তা কাজ করতে শুরু করবে। হিব্রু 4:12 আমার খুব প্রিয় একটা ধর্মগ্রন্থ। আমি এটা দারুণ ভালোবাসি, কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত এবং শক্তিশালী, এবং যে কোনো দ্বিমুখী তরবারির চেয়েও ধারালো, আত্মা ও মন, অস্থি ও মজ্জা পর্যন্ত বিভাজন করে প্রবেশ করে এবং হৃদয়ের চিন্তা ও উদ্দেশ্য বিচার করতে পারে। এখন বাক্যটা কি? এটা একটা তরবারি। সবাই বলো, একটা তরবারি। এটা কি তোমার মধ্যে প্রবেশ করে? তুমি কি কখনো অনুভব করো এটা তোমাকে কেটে দেয়? আর এই কাটাটা কি? এই আঘাত, এই বাক্যটাই তোমাকে সংযোজিত করতে শুরু করছে ঈশ্বর তোমার জন্য যা রেখেছেন তার সঙ্গে। আর তোমার একটা নতুন পরিচয় হয়েছে। আর বাক্যটা তোমার মানসিক চিন্তাগুলোকে কেটে ফেলে আর তোমাকে আত্মিক চিন্তার দিকে নিয়ে যায়। আচ্ছা, ওটা তো শুধু মানুষের যুক্তি। তুমি এটা কেন করছো? অথবা ওটাই তো সবাই করছে যারা ব্যর্থ হচ্ছে। তুমি এটা করতে যাচ্ছ কেন? তাই তুমি ভাবো না করলে অজনপ্রিয় হবে। সেই আঘাত সয়েও তুমি বলো, খ্রিস্টের শক্তিতে আমি সব পারি। আমি যেন এক ঢাল ও অনুগ্রহে ঘেরা। এই পরিস্থিতিতে আমি ওদের সঙ্গে সাহসী হব। হয়তো তুমি এখানে আছো আর বলছো, আচ্ছা মেরিলিন, হ্যাঁ, আমার একটা নতুন পরিচয় হয়েছে, কিন্তু আমি সেটা অনুযায়ী বাঁচছি না। আমার জীবন তালমিলহীন, একেবারে এলোমেলো। খ্রিস্টের কাছে জীবন সঁপে তাঁর সাথে চলার এটাই সুযোগ। তুমি এই উপাসনায় কেন এলে? ঈশ্বরের একটি উদ্দেশ্য ছিল। কেন এই উপাসনায় এলে? তুমি এসেছো যিশু ও তাঁর দান সম্পর্কে জানতে। তাই যদি মনে হয় ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক ঠিক নেই আর আপনি নিজেকে উৎসর্গ করে নতুনভাবে বাঁচতে চান, কিন্তু যেখানে থাকার কথা সেখানে নেই, তবে হাত তুলুন যাতে আমি প্রার্থনা করতে পারি।
আমি খুব উত্তেজিত। হাত তুলুন সবাই। আপনাদের এই হাতগুলোর জন্য আমি কৃতজ্ঞ। এটা দারুণ। ঈশ্বর তোমাকে কি করতে বলেন? বলো আমি মুক্ত। শয়তান ঝামেলায় ফেলতে চাইলে বলো চুপ করো। আমি মুক্ত। এটা বলা যথেষ্ট নয়, কারণ তুমি সত্যি এখন মুক্ত। এটাই তোমার আত্মার মানুষের আছে। মুক্তি। তুমি পুরোপুরি মুক্তি পেয়েছো। তোমার একটা নতুন স্বভাব হয়েছে, তোমার একটা নতুন পরিচয় হয়েছে। তাহলে উঠে দাঁড়াও। উঠে দাঁড়াও। কারো দিকে তাকাও। বলো, তুমি একজন বিজয়ীর দিকে তাকিয়ে আছো। তুমি একজন জয়ীর দিকে তাকিয়ে আছো। তুমি এমন একজনের দিকে তাকিয়ে আছো যার কর্তৃত্ব আছে। তুমি এমন একজনের দিকে তাকিয়ে আছো যে খ্রিস্টে বিজয়ী। তুমি এমন একজনের দিকে তাকিয়ে আছো যাকে শয়তান ভয় পায়। আমেন। এখন বসতে পারো। নতুন স্বভাব, নতুন পরিচয়। আর আমরা আসলে নতুন পরিচয় নিয়ে তেমন কথা বলি না। আমি কি ঠিক বলছি? কি? এটা নিয়ে ঘুরে বেড়াও আর বলো, সাধারণত না। আজ আমি একটু অধৈর্য হয়ে পড়েছিলাম। এইসব এইসব এইসব। ঠিক আছে, তুমি করেছ। অনুতপ্ত হও, কিন্তু বলো তোমার ভেতরে কি আছে। ওটা বাইরে নয়, ওটা ভেতরে। আশা করি এই শিক্ষা আপনাকে আশীর্বাদ করেছে। ঈশ্বর নিশ্চয়ই আপনার সাথে কথা বলেছেন এবং আমরা দেখার অপেক্ষায় আছি তিনি আপনার জীবনে কি করেন। আপনার এলাকার অন্য বিশ্বাসীদের সাথে যুক্ত হন। আমাদের একসঙ্গে থাকা ও খ্রিস্টের দেহের অংশ হওয়া জরুরি। আরও জানতে miracleworldministries.org দেখুন। ঈশ্বর আপনার জীবনে কিভাবে কাজ করছেন তা আমাদের জানান। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দিনটি ভালো কাটুক।